নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আপনাদের মোবাইল থেকে যদি প্লে স্টোর অ্যাপটি ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা কি করবেন? একটা সমস্যায় পড়তে হয়, বিরাট একটা সমস্যার সমাধান কী করে করবেন? এই প্লে স্টোর অ্যাপটি যদি আপনাদের মোবাইল থেকে ডিলিট হয়ে গিয়ে থাকে আপনারা কি করবেন? ঠিক আছে, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে প্লে স্টোর কিন্তু ডিলিট হয় না। ঠিক আছে, আমরা যদি মোবাইলটা উল্টোপাল্টা ঘাটাঘাটি করি সেটিংয়ে গিয়ে বা উল্টোপাল্টা মোবাইল টেপাটেপি করি তাহলে কিন্তু আমার মোবাইলের প্লে স্টোরটা কিন্তু হাইড হয়ে যায় বা লুকিয়ে যায়। ঠিক আছে, প্লে স্টোর কিন্তু মোবাইল থেকে ডিলিট হয় না। আমরা যখন নতুন মোবাইল কিনি তখন প্লে স্টোরটা কিন্তু মোবাইলের মধ্যেই কিন্তু ডিফল্ট হিসাবে থেকে থাকে। আপনারা কিভাবে আপনাদের প্লে স্টোরটিকে ফিরিয়ে আনবেন সেই প্রসেসটা আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনারা প্রথমে মোবাইলে যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানটি আপনারা ওপেন করে নেবেন। ঠিক আছে, তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপর আপনারা স্ক্রল ডাউন করতে করে নিচের দিকে চলে আসবেন। তারপরে এই দেখুন অ্যাপস বলে একটা অপশান দেখতে পারবেন, এই অ্যাপসে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাপসে আমি ক্লিক করে দিলাম। তারপর আপনারা ম্যানেজ অ্যাপস বলে একটা অপশান দেখতে পারবেন, নিচে দেখুন সিস্টেম অ্যাপ সেটিংসের নিচে ম্যানেজ অ্যাপস, এই ম্যানেজ অ্যাপসে টাচ করে দেবেন। তারপর আপনারা এই সার্চ বারে লিখবেন প্লে স্টোর, PLAY প্লে স্টোর বলে লিখবেন, প্লে স্টোর সার্চ করবেন। ঠিক আছে, প্লে স্টোর লিখে এখানে সার্চ করবেন। তবে নিচে একটা অপশান দেখতে পারবেন ডিসেবল। ঠিক আছে, এইখানে যদি আপনারা টাচ করেন আপনাদের প্লে স্টোরটা কিন্তু মানে হাইড হয়ে যাবে বা লুকিয়ে যাবে। ঠিক আছে, আমি একটু টাচ করে দেখাচ্ছি। আপনাদের তো আমি দেখিয়েছি আমার মোবাইলে প্লে স্টোরটা রয়েছে, আবারও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমার মোবাইলে প্লে স্টোরটা কিন্তু রয়েছে, এই দেখুন প্লে স্টোরটা কিন্তু রয়েছে, সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই প্লে স্টোরটা রয়েছে। এবার সেটাকে আমি কী করে হাইড করব সেটা আপনাদের দেখাচ্ছি। আমি যদি ব্যাক করে চলে যাই, এখানে আমি বন্ধুরা কী করবো, এই ডিসেবল অপশানে আমি ক্লিক করে দেবো। ডিসেবল অপশানে ক্লিক করে দিলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। দেখুন এই ডিসেবল, এটা আমি টাচ করে দিলাম, একটা পপ আপ মেনু চলে আসলো, এই ডিসেবল অ্যাপে টাচ করে দিলাম, ডিসেবলড। ঠিক আছে, আমি যদি আবার সার্চ করি, দেখুন আমার প্লে স্টোর অ্যাপটি কিন্তু নেই। দেখুন মোবাইলে কিন্তু প্লে স্টোরটি আপনারা কোথাও দেখতে পাবেন না, এই দেখুন কোথাও পাবেন না কিন্তু দেখতে। ঠিক আছে, আমি প্লে স্টোর অ্যাপটি আমার মোবাইল স্ক্রিনে কী করে ফিরিয়ে আনবো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আবারও চলে গেলাম ব্যাক করে সেই সেটিংস অপশানে। তারপর ইনেবল বলে একটা অপশান দেখতে পারবেন, ইনেবলে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। এই দেখুন ইনেবল আমি টাচ করে দিলাম, আবার ইনেবল কিন্তু হয়ে গেল। তারপর দেখুন ব্যাক করে আমি আবার ফিরে আসছি। এই দেখুন ব্যাক করে এই দেখুন আমার প্লে স্টোর অ্যাপটি কিন্তু আবার মোবাইল স্ক্রিনে ফিরে আসছে। এভাবেই আপনারা কিন্তু আপনাদের মোবাইলের প্লে স্টোরটিকে ফিরিয়ে আনতে পারবেন যদি কোনো কারণে হাইড হয়ে গিয়ে থাকে বা লুকিয়ে গিয়ে থাকে আপনাদের প্লে স্টোর অ্যাপটি। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।